মেয়েটাকে ছোটবেলা থেকে ভালোবাসি। মেয়েটা খুব ভালো নাচ করতো, নাম টুটুন। আমি টুটুনকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার মা সব জানতে পেরে বাবাকে জানায়। বাবার অপছন্দ। বাবা আমাকে বলে, ওই মেয়ে আমার ঘরের বউ হবে, আমি মেনে নেব না। যারা নাচে তারা ভালো মেয়ে হয় না। আমি বললাম, না বাবা, তোমার এটা পুরো ভুল ধারণা যে নাচ করলেই সেই মেয়ে খারাপ। বাবা চুপ করে গেল। কিছুক্ষণ পর আমি দেখি বাবা ছাদে গিয়ে খুব কাঁদছে। আমি তখন মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, বাবা কাঁদছে কেন? কি হয়েছে? মা বলল, তোর শুনতে হবে না। না, আমি শুনবই। অনেক জোর করলাম, বাধ্য হয়ে আমাকে সব বলল মা। আমার তখন গা কাটা দিয়ে উঠল। একদিন নাকি একটি মেয়ে তার বান্ধবীর বাড়িতে জন্মদিন উপলক্ষে গিয়েছিল। সেই বাড়ির 3তলার ছাদের উপরে সবাই আনন্দ করছিল এবং নাচ গান হচ্ছিল। সবাই আনন্দে মেতেছিল। আর ওই মেয়েটি নাচতে নাচতে আত্মহারা হয়ে গিয়েছিল। হঠাৎ একটা শব্দ, সবাই থমকে যায়। কারণ ওই মেয়েটি ছাদের প্যান্ডেল ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানেই মেয়েটি মারা যায়। সবাই চিৎকার করতে থাকে আর তার দাদা পাগলের মতন হয়ে যায়। কারণ সেই মেয়েটির তার একমাত্র মাহারা বোন ছিল। বোনকে শখ করে নাচ শিখিয়েছিল জীবনে প্রতিষ্ঠিত করবে বলে। সব শেষে মা বলে, ওই মেয়েটি নাকি আমার একমাত্র পিসি। আর সেই ভয়েই বাবা নাচ আর পছন্দ করে না। আমি সব শুনে ছাদে গিয়ে বাবাকে বললাম, বাবা শোনো, আমি সব শুনেছি মার কাছ থেকে, তবে তোমার বোনের সাথে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। বাবা আমার হাত ধরে বলল, কিন্তু বাবা, আমার জীবনে এত বড় ঘটনা ঘটেছে যে সেই ভয় এখনো যায়নি। শুধু তোর মায়ের সাথে পরিচয় হওয়ার পর ওর ভালোবাসাতেই আমি আজ বেঁচে আছি। আর তুই আমাদের একমাত্র সন্তান। তোর কোনো বিপদ হোক, আমরা সেটা চাই না। সব শোনার পর মা বাবাকে বোঝালো, তুমি ভয় পেও না। একবার বিপদ হয়েছে বলে বারবার হবে? ছেলে যখন ওই মেয়েকে ভালোবাসে তখন আর দেরি করে লাভ নেই। দিন ঠিক হলো বিয়ের। টুটুনের বাবা ও মায়ের ওই একটাই মেয়ে, আদরে টুটুন। আমি টুটুনকে বললাম, তুমি নাচ ছেড়ে দাও। কেন? তোমার বাবার জন্য? না না, আমি বলছি আমাদের পরিবারের এরকম একটা ঘটনা হয়েছিল যা বাবা আজও ভুলতে পারিনি। আমি কি করব? তোমার বাবার জন্য আমার এতদিন সব স্বপ্ন ভেঙে ফেলবো? আমি আর কিছু উত্তর দিতে পারলাম না। কারণ সত্যি তো, ও ছোটবেলা থেকে কত পরিশ্রম করে, নাচে আজ এত নাম করেছে। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। টুটুন আমার বাবা ও মাকে নিজের বাবা ও মায়ের মতন যত্ন করতে লাগলো। কিন্তু বাবার মুখে হাসি বন্ধ হয়ে গেল। ওই একটাই ভয় বাবাকে করে করে খেতে লাগলো। সংসারে কোনোই অভাব নেই। বাবা স্কুল মাস্টার ছিলেন, রিটায়ার করেছেন, আর মার কোনো কিছুতেই আপত্তি নেই। কয়েক মাসেই টুটুন আমাদের সবাইকে আপন করে দিল। হঠাৎ একদিন একজন এসে বলছে, টুটুন বাড়ি আছো? টুটুন বেরিয়ে বলল, হ্যাঁ, ভিতরে আসুন। ভদ্রমহিলা টুটুনকে একটা চিঠি দিল, তারপর চলে গেল। আমি এসে চিঠিটা দেখলাম, তাতে একটা নাচের অনুষ্ঠান আছে। সেখানে টুটুনকে নাচতে হবে, তার নিমন্ত্রণ। ওই দিনটা ছিল 25শে বৈশাখ। আমি দেখেছি টুটুন ঘরের কাজে ব্যস্ত। আমি ভাবছি, ও কখন যাবে? নাচ তো সন্ধেবেলায়, এখন বিকেল 5টা বাজে। চা তৈরি করে বাবা ও মাকে দিচ্ছে। এর মধ্যে একটা ফোন। হ্যালো, হ্যাঁ টুটুন বলছি। না, আমি আজ যাব না। আর এটাও জেনে নিন, আমি আর নাচব না। আমি শুনতে পেয়ে অবাক হয়ে গেলাম। দৌড়ে এসে বললাম, এ কি টুটুন, তুমি নাচতে যাবে না? আমার নাচ তোমার বাবার হাসি কেড়ে নিয়েছে। আমি বাবার মুখের হাসি চাই। আমার নাচের থেকে যা অনেক বড় আমার কাছে। সত্যি বলছো? হ্যাঁ।
আমার বাবা টুটুনকে বলল, বৌমা, তুমি আমার জন্য তোমার নাচ ত্যাগ করলে? হ্যাঁ বাবা, আপনার হাসি এখন আমার কাছে সব থেকে বড়। আমি আর আপনাকেই দুঃখ দিতে চাই না। হয়তো সবাই ত্যাগ করবে না, সেটা তাদের ব্যাপার। আমাকে আপনি হারমোনিয়াম কিনে দেবেন, ঘরে থেকে গান শিখব। আমার বাবা আনন্দে হেসে বললেন, ঠিক আছে মা, তোমাকে আমি অবশ্যই হারমোনিয়াম কিনে দেব। আজ আমার বাবার মুখে হাসি ফিরে এলো। আমি টুটুনকে বললাম, সত্যি তুমি উপযুক্ত গৃহিণী। বন্ধু সবাই, অনেক সময় অপরের চিন্তা করে অনেক শখের কিছু ত্যাগ করতে হয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাবা।